কিছু ইউটিউবার যাদের পরীক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো কানেকশন নেই, খাতা দেখার কোনো অভিজ্ঞতা নেই, তারা তোমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তোমাদের থার্ড সেমিস্টারের পরে তোমাদের যা চিন্তা, যারা তোমরা ওএমআর ফিল আপে ভুল করেছো, কোথাও হালকা ডট পড়ে গেছে, বা ফিজিক্সের মতো বিভিন্ন সাবজেক্টে যাদের খুব প্রশ্ন খুব কঠিন হয়েছিল, তাদের কি হবে? দেখো, প্রথম জিজ্ঞাসায় আসি যে ওএমআর যদি ফিল আপে ভুল হয়, একটা ডট পড়ে যায়, এটা কি খাতাটা বাতিল হবে? মোটেও না। দেখো, অনেক চাকরির পরীক্ষা আছে যাদের ওএমআর গুলো ফিল আপে ভুল হয়ে যায় বা মেশিনে নেয় না, তাদের ওএমআর গুলো ম্যানুয়ালি চেক হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া তোমাদের এই ফার্স্ট টাইম হলো মানে তোমাদের সেগুলো ম্যানুয়ালি চেক হবেই। শুধু তোমাদেরকে যে ওপরে যে তোমাদের ইনফরমেশনটা, রেজিস্ট্রেশন নাম্বার, এই ইনফরমেশনটা যেন ঠিক দেওয়া থাকে। গোল করায় যদি ভুল হয়, কোনো ভুল হবে না, খাতা তোমাদের দেখা হবে। এ বিষয়ে আরেকটা কথা বলি, যদি একটা ডট পড়ে যায়, দেখো একটা গোলের মধ্যে তোমার যদি একটা ডট পড়ে যায়, সেইগুলো তোমাদের চেক হবে। ধরো উত্তরে তুমি একটা জায়গায় একটা ডট পড়ে গেছে, যেটা ভুল অপশন, তো সেটা কি তোমার কাউন্ট হয়ে যাবে না? দেখো, আমি বলছি একটা বিন্দু যদি পড়ে, তাহলে কিন্তু তোমাদের সেটা ক্যান্সেল হবে না। মেশিন অল্প ওই একটা বিন্দু কাউন্ট করে না, কারণ তার একটা পার্সেন্টেজ আছে, অতটা পার্সেন্টেজ ফিল আপ হলেই সে গোলটাকে নেবে। সেকেন্ডলি আসি, আমার সায়েন্স টিমে যে ফিজিক্স পরীক্ষা একটা যে ব্লান্ডার হলো, সেই ব্লান্ডারের জন্য আমি এটাকে ব্লান্ডার বলছি, কারণ তুমি একটা কোশ্চেন করছো, তার 35টা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল প্রবলেম, 1 ঘন্টার সময় স্টুডেন্ট পাচ্ছে। এটা এরকম কোশ্চেন হয় না। যেমন কেমিস্ট্রির কোশ্চেনটা কত সুন্দর ব্যালেন্স একটা প্রশ্ন, যে কঠিন সহজ মিশিয়ে একটা ব্যালেন্স প্রশ্ন। তো এখানে আমাদের দেখো, খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেখো কমিশনের সবসময় উদ্দেশ্য থাকবে যে এরকম সবাইকে ফেল করিয়ে দেওয়া নয়, তাহলে তো এটা বোর্ডের একটা দুর্নাম হয়ে যাবে। তো সেটার জন্য আমাদের যা অভিজ্ঞতা, আমরা খাতা দেখে আমরা জানি যে তোমাদের এই ফিজিক্স পরীক্ষায় কিছু একটা ব্যবস্থা হবে, যেখানে বোর্ড নিজেই স্বীকার করেছে যে এটা তোমাদের কোশ্চেনটা কঠিন হয়েছে। আগে তোমাদের যখন 70 নম্বরের রিটেন পরীক্ষা হতো, সেখানে তোমাদের 21 পেতে হতো, কিন্তু কেউ যদি কোনো স্টুডেন্ট যদি 18 পেয়ে যায়, তাকে কিন্তু 3 নাম্বার দিয়ে গেস্ট নাম্বার দিয়ে পাস করানো হতো। তোমরা জানো যে পাস মার্কের 35 মার্কের মধ্যে তোমাদের 11 পেতে হবে, আর 40 মার্কের মধ্যে তোমাদের 12 পেতে হবে। তাই আমার ধারণা 2 নাম্বার হলেও তোমাদের গেস্ট দেওয়া হবে। সেটা কতটা দেওয়া হবে পুরোটা সেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে। আর আসি, যদি তুমি একটার বেশি বিষয়ে ফেল করে যাও, বা তোমাকে গেস্ট নাম্বার দিয়েও পাস করা যাচ্ছে না, তখন তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সেটা তোমাদের 4th সেমিস্টারে যখন পরীক্ষা হবে যে সাবজেক্টের, সেই সাবজেক্টের সেকেন্ড হাফে তোমাদের থার্ড সেমিস্টারের যে বিষয়ে তুমি ফেল করেছো, সেই বিষয়ের তোমাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।